হ্যালো এভরিওয়ান। তো আমি আজকের এই টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আপনারা এসার যে নেট্রো 5 আছে সেটার কিবোর্ড যে ব্যাকলাইটগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনাদের কাস্টমাইজ করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব নাইট্রো সেন্সে। তো নাইট্রো সেন্সে যাওয়ার জন্য এখানে আপনারা আমার ল্যাপটপটা যদি একটু দেখাই। ওকে, তো নাইট্রো সেন্সে যাওয়ার জন্য এখানে যে এন যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সরাসরি আমাদের নাইট্রো সেন্স সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আমাদের কিবোর্ডটি কাস্টমাইজ করতে হবে। তো এখানে নাইট্রো সেন্সের পেজটি ওপেন হয়ে গেছে। এখন এখানে যে কিবোর্ডের সিম্বল দেখতে পাচ্ছেন, কিবোর্ডের সিম্বলে ক্লিক করবেন এবং এখান থেকে আমি লাইটটা একটু ফুল ব্রাইটনেসটা ফুল দিয়ে দিচ্ছি যাতে ক্লিয়ার বোঝা যায়। ওকে, এখানে আসার পর ফার্স্ট স্ট্যাটিক। এখানে আসলে দেখতে পাবেন বিভিন্ন জোন আছে। তো এই জোনগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখুন, আমি প্রথমে মনে করুন ইয়েলো কালারটা সিলেক্ট করছি, সাথে সাথে আমার কিবোর্ডে ইয়েলো কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এবং আমি লাস্টে মনে করুন সেই কালারটাই থাকে। আমি মনে করুন থার্ড পজিশনে আমি এই কালারটা দিচ্ছি, এখানে এই কালারটা দিচ্ছি, সব দেখুন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো আপনি যদি ডাইনামিক চান ডাইনামিক ব্রেথিং নিতে পারেন। ওয়েভ আছে, এরপর আপনার জুম আছে। এখান থেকে বিভিন্ন কালারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর শিফটিং, নিয়ন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা স্পিডটাও কাস্টমাইজ করে দিতে পারবেন। স্পিডটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন। এটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো আমি স্ট্যাটিকই রাখি এবং ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কি চমৎকার লুক আমার কিবোর্ডে। এভাবে আপনারা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের কিবোর্ডটি। এসার নাইট্রো 5 এর যে ব্যাকলাইট কিবোর্ড আছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।